বাবা গো বাবা, এইভাবে এক নাগাড়ে মাংস খেতে খেতে আমার মুখ যেন ব্যথা হয়ে গেছে। মুখটা আমার তেতো তেতো ভাব লাগছে। এইভাবে আর পারা যায় না। এই বলে পাজি শিয়ালটি হাসতে লাগলো। এরপর পাজি শিয়ালটি ভাবতে থাকে যে নতুনভাবে কি খাওয়া যায়। এরপর গুহা থেকে পাজি শিয়ালটি জঙ্গলের দিকে রওনা করে এবং বলতে থাকে, না, আশেপাশে তো তেমন কোনো কিছুই দেখছি না। আরে, ওটা কি? ওটা তো জলাশয়। ও, মাছও তো লাফালাফি করছি। যাই দেখি, ওদিকে যাই। এই বলে জলাশয়ের দিকে শিয়ালটি গেল। আরে আরে আরে, তো দেখি মাছগুলো খেলা করে। যাই দেখি ধরা যায় কি। এই বলে পাজি শিয়ালটি পাশে গিয়ে মাছ ধরার চেষ্টা করে। আরে আরে আরে, মাছগুলো কিভাবে ধরবো আমি? আমি তো সাঁতারও পারি না। কি করা যায় একটু ভাবি তো। ও হ্যাঁ, কুমিরকে ডাকি একটু। এই বলে পাজি শিয়ালটি কুমিরকে ডাকে, কুমির কুমির কুমির। কি হয়েছে, এভাবে চিৎকার করো কেন? বলি কি, আমাকে কটা মাছ ধরে দাও না। মাছগুলো লাফাতে দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। হে হে হে, তোমার মতো পাতি শিয়ালকে আমি সাহায্য করবো ভাবলে কিভাবে তুমি? তোমার মতো বদমাইশ শিয়ালকে আমি করবো? এত সহজ না। তুমি দুষ্টু, সব মাছ আমাকে দিয়ে খেয়ে নিতে চাচ্ছ। বনের সকল মুরগি। আমি কারো ক্ষতি করতে আসিনি, আমি কারো ক্ষতিও করব না। কুমির শিয়ালের কোনো কথাই শোনে না। কুমির তখন শিয়ালটিকে ওখান থেকে তাড়িয়ে দেয়। আর তখন শিয়ালটি রাগে গজগজ করতে করতে জঙ্গলের দিকে আসে। না, এই কুমির তো আমার কোনো কথাই শোনে না। আমার সব কিছু ভেস্তে গেল, দেখি অন্য কিছু ভাবতে হবে। ভাবতে ভাবতে রাস্তার পাশে একটি মৌমাছির চাক দেখতে পায় এবং বলে, এই তো আমি পেয়ে গেছি। এই তো রসালো মধু, অনেক স্বাদ করে খাওয়া যাবে। দেখি মৌমাছির মধু চুরি করে খাবো। হে 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 হে। শিয়াল মধু কিভাবে খাবে এটি ভাবতে ভাবতে মৌমাছির চারিদিকে ঘুরতে থাকে আর ভাবতে থাকে কিভাবে খাওয়া যায়। না, এভাবে তো খাওয়া যাবে না, এটা তো অনেক উঁচুতে। তো কিভাবে খাবো এটা তো? ওহ, মাথায় পেয়েছি। আগে মৌমাছির বিশ্বাস অর্জন করতে হবে, তারপরে খেতে হবে। শিয়ালকে চারপাশে ঘুরতে থেকে মৌমাছি বলে, আরে আরে দাদা, তুমি যাকে চারপাশে ঘুরছো, কিছু কি বলবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিছু বলতে যাচ্ছি। হ্যাঁ শোনো, এই বনের পশ্চিমে ফুল বাগানে অনেক মধু আছে, ওখান থেকে মধু নিতে পারো। তাই দাদা? হ্যাঁ, আমরা অনেক দিন থেকে মধু খুঁজছি, মধু পাচ্ছি না। অনেক ধন্যবাদ দাদা তোমাকে। আমরা এইভাবে মৌমাছিরা প্রতিদিন ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে। আর এই ধরনের শিয়ালের সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে ওঠে। শোনো শোনো মৌমাছি, তোমাদের বাসা তো অনেক উঁচুতে, আবার সামনে তো আবার বৈশাখ মাস। আরে আরে আরে, ঠিকই তো বলেছ শিয়াল চাচা। কি হবে আমাদের তাহলে, বলো তো আমরা কি করতে পারি? শোনো, আমার গুহার সামনে একটি ছোট গাছ আছে, ওখানে তোমরা বাসা বাঁধতে পারো। শিয়ালের কথায় আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায় আর শিয়ালের গুহার সামনে বাসা বাঁধে মৌমাছিতে। এটাতে হে 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 হে, আর তো মাত্র কটা দিন, তারপরে মজা করে মধু খাবো। হে হে হে। বোকা মৌমাছি, তোরা ভাবতেও পারবি না আমি কি চালাকি বুদ্ধি খাটিয়ে তোদের মধু খাবো। হে হে। তারপরে শিয়াল হাসতে থাকে। এইভাবেই দিন কাটছিল। তারপরে হঠাৎ একদিন মৌমাছিরা বলল, দাদা, ও দাদা, তুমি তো আজ গুহায় আছো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, বলো। আমরা না আজকে মধু সংগ্রহ করতে যাব। তুমি না একটু যদি পাহারা দিতা, অনেক ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি থাকি, তোমার কোনো চিন্তা করো না। মৌমাছিরা চলে গেল আর শিয়ালটি জোরে জোরে হাসতে লাগলো আর বলল, হে 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 হে, এই দিনের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। এই বলে
মৌমাছির চাক থেকে মধুর পটটা নিয়ে আসলো গোয়ার পাশে এবং খুব মজা করে খেলো। কিছুক্ষণ পর শিয়ালের ঘুম ভেঙে যায় মৌমাছিদের চিৎকার চেঁচামেচিতে। কি হয়েছে? আমাদের মৌমাছির চাক কোথায় গেল? আমাদের মৌমাছির চাকটা কে চুরি করে নিয়ে গেল? কে যে নিয়ে গেল এখান থেকে? আরে 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 মৌমাছি দিদি, কি হয়েছে তোমাদের? তোমরা কাঁদতেছো? আরে তোমাদের চাক কোথায়? আমি তো একটু ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ চাক কোথায় গেল? আমার তিলে তিলে গোনা মধুর চাকটি কে চুরি করে নিয়ে গেল? সৃষ্টিকর্তা কখনো ক্ষমা করবে না, দেখে নিও শিয়াল দাদা, কখনোই ক্ষমা করবে না। বলে শিয়ালটি তাদের সান্ত্বনা দিতে থাকলো। এইভাবেই কিছুদিন পার হয়ে গেল। যেতে থাকলো দিন। হঠাৎ একদিন শিয়াল যখন গুহাতে ছিল না, তখন মৌমাছি তার গুহাতে যায় এবং দেখে কি এখানে এতগুলো মধু পড়ে কেন? এখানে এতগুলো মধু কেন? ও, বুঝতে পেরেছি, তাহলে শিয়ালটাই আমাদের সকল মধু খেয়ে ফেলেছে। আজকে ওই শিয়ালটি সে উচিত শিক্ষা দিব সকল মৌমাছি নিয়ে এসে। আরে মৌমাছি, তুমি এখানে কি করছো? এখানে না আসলে তো তোমাকে ধরতেই পারতাম না। তুমি আমাদের মধু চুরি করে খেয়েছো। দাঁড়াও, তোমার ব্যবস্থা নিচ্ছি। তখন সকল মৌমাছি এসে শিয়ালকে কামড়াতে থাকে এবং শিয়ালের উপরে অনাবশ্যক অত্যাচার করতে থাকে, কারণ তাদের সকল মধু খেয়ে নিয়েছে। এর ফলে শিয়ালের শরীর ফুলে দরদর হয়ে যায় এবং কতরাতে থাকে। তারপরে মৌমাছিরা অন্য জায়গায় গিয়ে সুন্দরভাবে একটি বাসা বাঁধায়।